ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। গতকাল রোজ ডে গেছে, আজকে হলো হাগ ডে, তাই তো? যদি না আমি ভুল বলে থাকি, যদি আমার ভুল হয় তোমরা প্লিজ একটু রেক্টিফাই করে দিও, ঠিক আছে? আমার না ওই পর ডে গুলো ঠিক মনে থাকে না, শুধু এইটুকু জানি যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তার মাঝখানে তো অনেক ডেই থাকে, রোজ ডে, হাগ ডে, কিস ডে, চকলেট ডে, টেডি ডে, অনেক রকমের ডে তো থাকে। তো যাই হোক, আমার কিন্তু ভাই রোজ ডে, হাগ ডে সব কমপ্লিট। তোমরা যারা রয়েছো তারাও কিন্তু কমপ্লিট করে নিও আজকের দিনের স্পেশালি হাগ ডেটা, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, চলো। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, বিয়ের পরে না, মানে যাদের ধরো 7-8 বছর হয়ে গেছে, তখন আমাদের লাইফে রোজই একটা করে ডে থাকে। সংসার ডে, রান্না করা ডে, বাচ্চা পালন ডে, বর সামলানো ডে, তাই না বলো? তো ওই জন্যেই যাই হোক, অনেক ফালতু কথা বকে নিয়েছি, এবার মূল টপিকসে ঢুকে যাই। একটা জিনিস বুঝলাম বন্ধুরা, আমাদের মিত্রবাবু না খুব মনক কষ্ট পাচ্ছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন। উনি মুখে যাই বলুক না কেন, এই যে গতকালকে রোজ ডে গেছে, উনি রোজটা দিতে পারেননি, খুবই মনের কষ্টে ভুগছেন। যাকে তাকে নয় কিন্তু, আমি মানে কিনু রানীকে উদ্দেশ্য করেই কথাটা বললাম। আমাদের মিত্রবাবুর মনে প্রাণে কোথাও না কোথাও সুপ্ত ইচ্ছা ছিল টিনু রানীকে একখানা রোজ দেবে, দিতে পারেনি, বেচারার কষ্ট ঝরে ঝরে পড়ছিল। দেখলাম তো আমি ভিডিওটা। তো মিত্রবাবু তার বাড়ির গোলাপ গাছগুলো দেখিয়ে সকলের উদ্দেশ্যে বললেন যে যেহেতু রোজ ডে গতকাল গিয়েছে, তো সেই কারণে যারা গোলাপ টোলাপ মার্কেটে ভীষণ দাম থাকবে, প্লাস ডিম্যান্ড থাকবে গোলাপের, যদি কেউ গোলাপ না পায় বাইরে, তারা যেন মিত্রবাবুর বাড়ি থেকে দরকারে গোলাপ ফুল তুলে নিয়ে গিয়ে তাদের ভালোবাসার মানুষটিকে দিতে পারে। আশা করি তোমরা মিত্রবাবুর খানিকক্ষণ আগে যে ভিডিওটা ছেড়েছে নিশ্চয়ই তোমরা শুনেছো, উনি কিন্তু বলেছেন, তাই না? তাই ওই কথাগুলো শুনে না আমার মনে হলো যে মিত্রবাবু কোথাও গিয়ে যেন একটু মনকষ্ট পাচ্ছেন, আর সত্যি মিত্রবাবুর মুখটা দেখে একটু মায়া মায়াই লাগছিল। তো যাই হোক, এরপরে তো দেখলাম ওনাদের বাড়ি ঘরের কাজকর্ম চলছে, তারপর রান্না বান্না, খাওয়া দাওয়া, এগুলো তো গেল। এইবার একদম মিত্রবাবু ভিডিওর শেষ অংশটাতে চলে আসছে, ঠিক আছে? মূল বিষয় যেটা, এই রোজ ডে, এই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মিত্রবাবু পুরো ফাটিয়ে কিছু কথা বলে গেলেন। মিত্রবাবু বলছেন প্রত্যেক ভিউয়ার্সের উদ্দেশ্যে যে যাদের যাদের গার্লফ্রেন্ড আছে, বা যাদের যাদের বয়ফ্রেন্ড আছে, বা যাদের যাদের মানে স্পেশাল মানুষ আছে, তারা আজকের দিনটা ভীষণ আনন্দ করে কাটিয়েছো, ভীষণ এনজয় করেছো, গিফট আদান প্রদান হয়েছে, মানে অনেক কিছু বললেন। তারপরে মিত্রবাবু কি বললেন তোমরা খেয়াল করেছো? বললেন যে প্রেমিক প্রেমিকাদের দিন, গিফট আদান প্রদান, আর সোশ্যাল মিডিয়ায় এই প্রেমিক প্রেমিকার ব্যাপারটা নাকি ভীষণ ফেমাস। এই কথাটা উনি কেন বললেন? এই কথাটা কিন্তু বললেন উনি আমাদের টিনু রানীকে একটু ঠুকে, একটু টিনু রানীকে খোঁচা মেরে কথাটা বললেন যে ওয়াইটিতে তো প্রেমিক প্রেমিকার ছড়াছড়ি, প্রেমিক প্রেমিকার অনেক কিছুই আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। তারপরে মিত্রবাবু বললেন যে এমনিও এই গোলাপ দিয়ে তো যখন তখনই প্রপোজ করা হয়ে যায়, যখন তখন প্রপোজ করা যায় গোলাপ ফুল দিয়ে, তো সেই জায়গায় রোজ ডের দিন একটা আলাদাই ব্যাপার। তাহলে তোমরা বলো বন্ধুরা, মিত্রবাবুর এই কথাগুলো শুনে, এই যে ওনার একটা ক্ষোভ, একটা মনোকষ্ট, কোথাও গিয়ে কি তোমাদের মনে হচ্ছে না যে মিত্রবাবু কোথাও না কোথাও একটু না একটু হলেও টিনু রানীকে কিন্তু মিস করছে? যার জন্যই মিত্রবাবু বলছেন যে কেউ কেউ আজকের দিনটা ভীষণ আনন্দ করে কাটাবে, আবার কেউ কেউ কাটাবে না। এটা কেন বললেন উনি? প্রত্যেকটা বিষয়ে একটু গভীর চিন্তা করে দেখার আছে, সিরিয়াসলিই বলছি। আজকে মিত্রবাবুকে আমি বলতে চাই, আজকে হয়তো এই রোজ ডে বলুন, হাগ ডে বলুন, ভ্যালেন্টাইন্স ডে বলুন না কেন, আপনার লাইফেও খুব সুন্দরভাবে আসতে পারতো যদি না আপনি এই বিষয়গুলোকে, মানে এই আপনাদের ফ্যামিলিগত বিষয়টাকে নিয়ে সোশ্যাল করতেন, বা টিনু রানীকে এই হারে হেনস্থা করার চেষ্টা করতেন, যেটা আপনি এখনো করে চলছেন। টিনু রানী পরকিয়া করেছে, নোংরামো করেছে, বকাবকি করেছেন, রাগারাগি করেছেন, সব ঠিক আছে, সব ঠিক আছে। এই একই কথা তো আমি বারংবার বলি, মানে এরপরেও হয়তো বলবো, টিনু রানী পরকিয়া করেছে বলে টিনু রানীকে কখনো সাপোর্ট করি না, কিন্তু চাইলে পরে মেয়েটাকে সেকেন্ড একটা সুযোগ দিতে পারতেন। সে যখন আপনার কাছে ক্ষমা চেয়ে বলেছিল যে সে আপনার সাথে সংসারটা করতে চায় পুরাতন সবকিছু ভুলে গিয়ে, যদি সেইটুকু সুযোগ মেয়েটাকে দিতেন, তাহলে হয়তো আজকে আপনিও আর বাকি 10 জনের মতো রোজ ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারতেন, তাই না? তাহলে হয়তো ক্যামেরা খুলে আপনাকে মানে এইভাবে নিজের মনের যে কষ্টটা এইভাবে বলতে হতো না। আপনি যতই বলুন না কেন মিত্রবাবু, আপনার চোখে মুখে বলার ধরন ধারণে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে আপনি এই বিষয়গুলো মিস করছেন।
তারপরে মিত্রবাবু লাস্টের দিকে ভিডিওটা ওনার শেষ করার টাইমে বললেন যে এই যে রোজ ডে, হাফ ডে, ভ্যালেন্টাইন্স ডে, এই যে টোটাল পর্বটা চলবে এই সপ্তাহটা জুড়ে, তাতে অনেকে তোমাদের সাথে, তোমাদের বলতে এখানে ভিউয়ার্সদের কথা বুঝিয়েছেন উনি, যে সকলে শেয়ার করবে, কিন্তু অনেকে আবার করতেও পারবে না। এই কথাগুলো থেকে শুনে মনে হয় না যে মিত্রবাবু একটু হলেও মানে কষ্ট পাচ্ছেন, যে ইস, শায়দ যদি আমারও গার্লফ্রেন্ড থাকতো, শায়দ যদি আমারও বউটা আজকে থাকতো। গার্লফ্রেন্ড মিন্স বউয়েরই কথা বলছি, অন্যভাবে কেউ কিছু ভেবো না, বউয়ের কথাটা চিন্তা করেই বলছি, মানে টিনু রানীর কথাটা। উনি কোথাও না কোথাও গিয়ে একটু হলেও এই দিনগুলোতে না টিনু রানীকে মিস করছেন, আমার এটাই মনে হয়েছে। তো ওভারঅল ওনার ভিডিওটা দেখে আমার মনে হলো যে উনি একটুখানি কষ্ট পাচ্ছেন, তো সেই জন্য এই কটা কথা বললাম। আর এটাও বলি যে মাঝে মাঝে না একটু কনফিউজড হয়েছে, টিনু রানী আইফোন কিনলো, পার্টি দিল, তাই তো, ও বাবা, আবার এদিকেও দেখছি মিত্রবাবু অত সুন্দর পক্ষীরাজ কিনেছে, তারও পার্টি হলো, মটন বিরিয়ানি, সবই তো দেখছি। মানে কেমন কেমন যেন লাগছে মাঝে মাঝে, সিরিয়াসলি মাঝে মাঝে না গুলিয়ে যাচ্ছে যে তলে ফলে সব সেটিং ফেটিং নেই তো। মানে কি বলবো, দেখা যাক এবার। আমার কথায় তো কিছু না, যা চোখে দেখবো, ভিডিওতে যেটা দেখবো সেটা নিয়েই বলবো। আর ঠিকই আছে, ও মোবাইল কিনেছে, ওর মতো পার্টি দিয়েছে, মিত্রবাবু বাইক কিনেছে, মিত্রবাবু মিত্রবাবুর মতন পার্টি দিয়েছেন, ভালো কথা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। হ্যাঁ, এগেইন বলবো, এই দিনগুলো প্রত্যেকে ভীষণ এনজয় করে কাটাও, ভীষণ এনজয় করে কাটাও, একদম ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো। চলো, এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি, মনে হলো এইটুকু কথা বলা যায়, তাই মজার ছলেই বললাম, অন্য কিছু নয়। তো চলো, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। টাটা, বাই, লাভ ইউ অল।